ওই মুহূর্তে যিনি রাষ্ট্রপতি হয়েছেন তাকে শপথ পর্যন্ত নিতে হয় নাই। বিচারপতি নিয়োগ করার ক্ষমতাও এককভাবে তার হাতে, এবং সংসদের যে ক্ষমতা 2/3 কর্তৃত্ব বলে আছে, যা আন্তর্জাতিকভাবেই গণতন্ত্র চর্চার একটা মানদণ্ড, তাকেও 3/4 নিয়ে আসা হয়েছিল। অর্থাৎ তৎকালীন সময়কার চতুর্থ সংশোধন পরবর্তী সংসদের ক্ষমতা যদি 3/4 সংসদ যদি ঐক্যবদ্ধ না হয়, তাহলে সরকার যখন এই দুঃসংবাদ দেশের গণতন্ত্রকে গ্রাস করেছিল, তখনও গণমাধ্যমকে আনুষ্ঠানিকভাবে হত্যা করা না হলেও জানুয়ারি থেকে জুন পর্যন্ত স্বৈরাচারী শাসকরা বুঝতে পেরেছিল জনগণের কণ্ঠস্বরকে রোধ করতে চাইলে চতুর্থ সংশোধনের এই 20 বাক্য থেকে ক্ষমতাসীনরা রক্ষা পাবে না, এবং তারা 16 জুন 25 জানুয়ারি থেকে 16 জুনের পরে এসে অবশেষে ফ্যাসিবাদ সারা পৃথিবীতেই ঐতিহাসিকভাবে যে আত্মহত্যার সিদ্ধান্ত নেয়, সেই সিদ্ধান্তই গ্রহণ করেছিল।